কিন্তু যদিও বেলাল রাদিয়াল্লাহু তাআলার মা ছিলেন একজন রাজকন্যা, একজন রাজকুমারী, কিন্তু ওই বাদশা ওই যুদ্ধে যখন তারা পরাজয় বরণ করলো, আল্লাহ স্বয়ং নিজে যখন হেফাজত করলো কাবা ঘরকে, এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফেরেশতা দিয়ে কাবা ঘরকে হেফাজত করলেন, বিভিন্ন আবাবিল পাখি পাঠিয়ে আল্লাহ পাক যখন পুরা হাতি বাহিনীকে ধ্বংস করে দিলেন, তখন যারা জীবিত ছিল তাদেরকে তারা বন্দী করেছিলেন। ঘটনাক্রমে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মাকেও তারা আটক করেছিলেন। তখন হয়ে গেল রাজকন্যা থেকে, রাজকুমারী থেকে তিনি হয়ে গেলেন একজন দাসী, কৃত দাসী। ভাগ্যের নির্মম পরিহাসে তিনি আর ফেরত যেতে পারেন নাই ইথিওপিয়াতে, আবিসিনিয়াতে। তিনি ওই মক্কা নগরীতেই তখন আটক হিসাবে, বন্দী হিসাবে এবং তিনি কৃত দাসী হিসাবে জীবনযাপন করা শুরু করলো। এবং এক পর্যায়ে তার বিবাহ বন্ধন আবদ্ধ করানো হলো একজন দাসীর সাথে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবার সাথে, যিনি ছিলেন একজন কৃত দাস। 10 বছর পরে অর্থাৎ 580 খ্রিস্টাব্দে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্ম হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন জন্ম হলো, তখন যতদিন তার বাবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম ছিল রাবাহ এবং তার মায়ের নাম ছিল হামামা। বেলাল ইবনে রাবাহ এই জন্য বলা হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম ছিল রাবাহ এবং মায়ের নাম হামামা। যতদিন রাবাহ জীবিত ছিল ততদিন পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে অত্যন্ত আদরের সাথে, বড় স্নেহের মায়ায় জড়িয়ে রেখে তাকে বড় করতেছিল। কিন্তু কিছুদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তখন খলফ নামে একজন মুনিব ছিল, যিনি হলেন উমাইয়ার পিতা। উমাইয়ার পিতার নাম ছিল খলফ। তিনি এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার মাকে কৃতদাসী হিসাবে রেখেছিলেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কৃতদাস হিসাবে তিনি নিযুক্ত করলেন। অল্প দিনের মধ্যেই খলফ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। অর্থাৎ উমাইয়ার পিতা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উমাইয়া যখন নেতৃত্ব পেল, সংসারের যখন দায়ভার যখন তার কাঁধে আসলো, তখন উমাইয়ার নেতৃত্বে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সংসার পরিচালনা করতে লাগলেন, দেখাশোনা করতে লাগলেন, বাজার ঘাট করা শুরু করলেন, বিভিন্ন গরু বাছুর উটদুম্বাগুলো চড়ানো শুরু করলেন। এক কথায় কৃত দাসের কাজ বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার নেতৃত্বে করতে লাগলেন। কিন্তু খলফ যতটুকু খারাপ ছিল, উমাইয়ার পিতা যতটুকু খারাপ ছিল, তার থেকে দ্বিগুণ, 3 গুণ, 4th গুণ পর্যন্ত বেশি খারাপ ছিল এই উমাইয়া, অর্থাৎ খলফের সন্তান। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ছোট্ট অবস্থায় থেকে নির্যাতন করত। একটু ডানে থেকে বামে গেলে, বামে থেকে ডানে গেলে তার উপর অত্যাচার স্টিম রোলার চালাইতো উমাইয়া। মারতে মারতে বেহুশ করে ফেলত। কিন্তু দেখার মতো কেউ ছিল না, বলার মতো কেউ ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার মাও যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তখন একেবারেই তার উপরে নির্যাতন স্টিম রোলার চালানো শুরু করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলতেছেন, এভাবে চলতে চলতে এক পর্যায়ে যখন তিনি বড় হলেন, হযরতে আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী আম্মারের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পেলেন যে মক্কার জমিনে একজন লোক এসেছেন, যিনি একজন ইসলামের প্রচারক, ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং তার মধুর কোরআনের তেলাওয়াত শুনে মানুষেরা পাগল পারা হয়ে যায়। তার কণ্ঠের তেলাওয়াত তোমাকে শুনতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মারের সাথে গিয়ে লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতো। তখন থেকেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি উদ্বুদ্ধ হওয়া শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যখন ইসলামটাকে ভালো লাগা শুরু করতেছিল, ইসলামটাকে যখন বিভিন্নভাবে তাকে আকৃষ্ট করার চেষ্টা করতেছিল, ঠিক সেই মুহূর্তে আম্মারের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ চাইলো, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। ইসলাম ভালো লাগে, ইসলামের প্রতিটা নিয়ম ভালো লাগে, ইসলামের কোরআন তেলাওয়াত আমার কাছে ভালো লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার সব কিছু আমার কাছে ভালো লাগে। অতএব এই মানুষটা কোনো মিথ্যা ধর্মের দাওয়াত দিতে পারে না, আমি অবশ্যই তার ধর্মটা গ্রহণ করে নিতে চাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, আমি তো সেই জন্যই তোমাকে নিয়ে এসেছি। মানুষেরা বলা বলি শুরু করলো, তোমার উপরে উমাইয়া এমনিতেই নির্যাতন করে, এমনিতেই তোমার একটু ভুল হলে উমাইয়া তোমাকে মারতে মারতে বেহুশ করে ফেলে দেয়। এখন যদি তুমি নতুন একটি ধর্মের দাওয়াত দাও, নতুন একটি ধর্মের ঘোষণা দাও, তোমাকে তো দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না, তোমাকে হত্যা করে ফেলবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো এমনিতেই নির্যাতিত, কিন্তু মিথ্যা ধর্মে থেকে কেন নির্যাতন সহ্য করব? নির্যাতন যেহেতু সহ্য করতেই হয়, এমন একটি ধর্ম গ্রহণ করব যেই ধর্মে থেকে নির্যাতন আসলে যদিও মারা যায়, আমার আল্লাহ আমাকে শহীদি মরণ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও আমি মারা যাই, আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারবো। এজন্য কেন আমি মিথ্যা ধর্মে, মূর্তি পূজার ধর্মে আমি থাকবো?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন কালেমা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর থেকে আল্লাহ পাকের খাতায় তার মর্যাদা আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দিলেন, কিন্তু কাফের মুশরিকরা তাকে অনেক নির্যাতন শুরু করলো। মুসলমান বন্ধু আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আল্লাহ পাক এতটাই বাড়িয়ে দিয়েছিলেন। আপনারা ঘটনা জানেন, নবীজি যখন মেরাজে চলে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বেলালের পদধ্বনি শুনতে পেলাম, তার হাঁটার যে আওয়াজটা, ঠিক ওই আওয়াজটা আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। নবীজি যখন দুনিয়াতে আসলেন, এসে ডাক দিয়া বলেন, বেলাল তুমি বলো তো দেখি, তো তোমার হাঁটার আওয়াজ কেন আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে আমার হাঁটার আওয়াজ শুনেছেন আমি জানবো কেমন করে, বলেন তো দেখি। নবীজি বললেন, বেলাল বলো তো দেখি কি আমল তোমার মধ্যে আছে যেটা স্পেশাল আমল, যেটা অন্য কোনো সাহাবীরা তেমন আমল করে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই সমস্ত আমলগুলো শিক্ষা দিয়েছেন প্রতিটা আমলই আমি করার চেষ্টা করি, কিন্তু একটা আমল কখনো ছাড়ি না, সেটা হলো যখনই আমি ওযু করব, নামাজের জন্য ওযু করতে দেরি হতো আমার, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। সব আমল আমি করি, সব যে আমলগুলো শিক্ষা দিয়েছেন সবই আমি করি, কিন্তু এই আমলটা একটু বেশি গুরুত্বের সহকারে করি। আল্লাহ রাসূল বলছেন, বেলাল আমি বুঝে নিলাম তুমি এই যে 5 ওয়াক্ত নামাজের পর অতিরিক্ত 2 রাকাত নামাজ আদায় করো, এজন্য আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আমি জান্নাতে গিয়েছি একা একা দেখার জন্য, এজন্য আমার আল্লাহ, তুমি তো নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত, অপমানিত, লাঞ্ছিত, তোমাকে উমাইয়া বারবার আঘাত করে, এর জন্য আমার আল্লাহ তোমার মর্যাদাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, আমাকে দেখানোর জন্য তোমার পদধ্বনি জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। উমাইয়া যখন শুনতে পারল যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তিনি তো তেলে বাগুনে জ্বলে উঠলেন। এমনিতে তার উপরে অত্যাচার করতো, স্টিম রোলার চলতো, সবসময় তাকে নির্যাতন করত, কিন্তু যখন শুনতে পারলো যে তিনি ইসলাম গ্রহণ করেছে এবং তার মুখ দিয়ে সবসময় আহাদ আহাদ শব্দ বের হয়, এক আল্লাহ, এক ঈশ্বর, এক মহান সৃষ্টিকর্তা, এগুলো যখন তার জবান দিয়ে বের হয়, তিনি কোনো মূর্তি পূজা করে না, মূর্তির সমর্থন করে না, মূর্তির কথা বলে না, মূর্তির জিকির করে না, মূর্তির তাসবিহ করে না। উমাইয়া তখন বুঝতে পারলেন নিশ্চিত তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই ঘটনা সত্য। উমাইয়া তখন গেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে, বেলাল যে ঘটনা কানাঘোষা হচ্ছে তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ, ঘটনা সত্য কিনা? তিনি বলছে, হ্যাঁ আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া তেলে বাগুনে জ্বলে উঠলেন, তার রাগ যা ছিল আরো অনেক গুণে বেড়ে গেল, তার উপর অত্যাচার শুরু করলেন। তুমি আমার দাসী হয়ে, আমার দাস হয়ে, আমার খেয়ে, আমার সংসারে থেকে তুমি আমার ঈশ্বরের বিরুদ্ধে, আমার মূর্তির বিরুদ্ধে তুমি ঘোষণা দিচ্ছ, এক আল্লাহ বলে স্বীকার দিচ্ছ, তুমি কালেমা ছাড়বে কিনা বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দেখেন কালেমা তো ছেড়ে দেওয়ার জন্য গ্রহণ করি নাই, আমি কালেমা গ্রহণ করেছি, আপনি আমার মুনিব, কিন্তু আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তার ধর্ম একটা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি সেই ধর্ম গ্রহণ করেছি, অর্থাৎ সত্য ধর্মর তালাশ আমি পেয়েছি, অতএব আপনি আমাকে বাধা দিয়েন না, যদি মন চায় আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানে আমার, কৃত দাসের মুখ থেকে যখন এমন কথা তিনি শুনতে পারলেন, তার রাগটা আরো বেড়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে রোদের মধ্যে গিয়ে বালুর উপরে টান টান করে শোয়া দিয়ে চাবুক দিয়ে আঘাত করতে লাগলেন বারবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলার শরীর ফেটে রক্তগুলো সিনকি দিয়ে বের হতে লাগলো। প্রচণ্ড রোদের মধ্যে বালুকণা তো এমনি উত্তপ্ত থাকে, তার পেটের উপরে বড় ওজনের একটা পাথর চাপিয়ে দেওয়া হলো। একজন মানুষকে নিযুক্ত করা হলো, শোনো তুমি এই পাথরের উপরে উঠবে, বেলালের উপরে যে পাথরটা দেওয়া হয়েছে এই পাথরের উপরে তুমি বারবার নাচতে থাকবে, লাফাতে থাকবে, যেন বেলাল কষ্ট পাইতে থাকে এবং তার মুখ দিয়ে আহাদ নামটা উচ্চারণ না করতে পারে। এই নামটা আমাকে বড় বিরক্ত দেয়, এই নামটা আমাকে বড় কষ্ট দেয় না, এই নামটা যেন সে না পড়তে পারে, এজন্য তোমরা তাকে এইভাবে আঘাত করতে থাকবে। উমাইয়া চাবুক মারতেছে, পেটের উপরে পাথর দিয়ে আরেকজন লাফালাফি করছে। উমাইয়া মারতে মারতে নিজেই যখন ক্লান্ত হয়ে পড়তেন, আরেকজন নিযুক্ত করত তাকে আঘাত করার জন্য। এইভাবে যখন চলতেছিল মুসলমান বন্ধু আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওজনের পাথরের নিচে শুয়ে থেকেও, এতটা চাবুকের আঘাত খাওয়ার পরেও তার জবান দিয়ে আহাদ আহাদ নামটাও শুধু উচ্চারণ হতো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র আহাদ ছাড়া
তার মুখ দিয়ে দ্বিতীয় কোনো শব্দ বের হতো না। তিনি বলতো এক আল্লাহ, এক আল্লাহ, এক রব, আল্লাহ পাকের কোনো শরীক নাই, আল্লাহই এক। তিনি এই শব্দটা এতটাই পছন্দ করতো, শুধু এটা করতো। উমাইয়া যখন বুঝতে পারলো তার সোজা আঙ্গুলে ঘি উঠবে না, বা এইভাবে তাকে কালেমা সারানো যাবে না, বা এইভাবে তার মুখ দিয়ে আহাদ নামটা বন্ধ করা সম্ভব হবে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে তখন পেরেক গরম করা হলো। লোহার পেরেক গরম করে তার জিহ্বার মাঝখানে ঢুকিয়ে দেওয়া হলো। তাজা জিহ্বার মধ্যে যদি গরম কোনো পেরেক বা লোহা ঢুকিয়ে দেওয়া হয়, এতটা কষ্ট হতে পারে মুসলমান, চক্ষুটা বন্ধ করে নিজেই একটু ভাবলে বুঝতে পারি কেমন কষ্ট হতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মা ছিলেন রাজকুমারী, তারপরেও এতটা উচ্চ বংশের হওয়ার পরেও তিনি এইভাবে নির্যাতন সহ্য করতেছিলেন। ইসলাম গ্রহণ করার পরে আরও নির্যাতন তার বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এতটা নির্যাতন করার পরেও তিনি যে ইসলামের উপরে ইস্তেকামত থেকেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এজন্য আমার আল্লাহ পাক তার উপরে এতটা সন্তুষ্ট হয়েছে। আমার আল্লাহ অন্যান্য জান্নাতীদের তুলনায় বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে একটা ভিন্ন জান্নাতের মধ্যে রেখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার চেহারা ভালো ছিল না, তার গায়ের রং একেবারেই ভালো ছিল না, শরীরের গঠন তার কোনোভাবেই ভালো ছিল না। অনেক মুফাসসিরিন ইকরামরা বলেন যে আল্লাহ যদি চেহারা সুরত দেখে যদি কাউকে জান্নাতি দিত, জান্নাতি হিসেবে মনোনীত করত, তাহলে বেলালের সিরিয়াল কোনোদিনই আসতো না। যদি চেহারা সুরত দেখে আল্লাহ বলতো যে চেহারা যার ভালো সে আগে জান্নাতে যাবে, এইভাবে যদি আসতো, বর্তমান সৌন্দর্যের তালিকায় যদি এভাবে যদি তালিকা করা হতো, তাহলে বেলালের সিরিয়াল আর কোনোদিন আসতো না। এতটা অসুন্দর চেহারা তার ছিল। কিন্তু আল্লাহ পাক বলেন, চেহারার 4 পয়সার দামও আমার কাছে নাই। যদি আমার কাছে চেহারার দাম থাকতো বেলাল জান্নাতি হতো না। যদি আমার কাছে চেহারার দাম থাকতো তাহলে হযরত লুকমান, যার কথা কোরআনে এসেছে, যার নাম সূরার নামে নামকরণ করা হয়েছে, ওই লুকমানের কথা কোরআনে আসতো না। যার চেহারা ভালো ছিল না, শরীরের গঠন ভালো ছিল না, তার শরীরের কালার ভালো ছিল না, অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো ছিল না, সব দিক দিয়ে সে ছিল একেবারে বাহ্যিক অসৌন্দর্যের দিক থেকে একেবারে সব দিক দিয়ে ভরপুর, এই মানুষটা কখনো জান্নাতি হতো না। কিন্তু আমার কাছে সৌন্দর্য হলো ভিতরটা, যার ঈমান ঠিক, যার আমল ঠিক, যার ব্যবহার ঠিক, যার আচার আচরণ ঠিক, আমি আল্লাহ বলছি সেই হবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। চেহারা নিয়ে মন খারাপ করা অথবা চেহারা নিয়ে গৈরব করার কিচ্ছু নাই। আল্লাহ পাক এগুলো কিচ্ছু দেখবে না, দেখবে তার ভিতরের ঈমানটা কেমন। তার চেহারা ছিল কালো, কিন্তু ভিতরটা ছিল একদম সাদা স্বচ্ছ, হেরা ডায়মন্ডের মতো সাদা। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। কতটা বাড়িয়ে দিয়েছে তোমরা জানো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের মুয়াজ্জিন হবেন, ইসলামের এখনো আজান প্রচলন হয় নাই। আজান কিভাবে দিবে, মানুষদেরকে নামাজের জন্য কিভাবে আহ্বান করা হবে, এই পদ্ধতিটা যখন নবী জানতে চাইলেন সাহাবীদের কাছে, সাহাবীরা বলো কিভাবে মানুষগুলোকে নামাজের জন্য ডাকা যায়। একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা পাহাড়ের উপরে উঠে নামাজের ওয়াক্ত হলে আগুন জ্বালিয়ে দেব। আগুনের ধোঁয়া যখন উঠতে থাকবে, চতুর্দিকের মানুষেরা বুঝতে পারবে নামাজের সময় হয়ে গিয়েছে, তখন তারা এসে নামাজ আদায় করবে। আরেকজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা নামাজের সময় হলে ঘন্টা বাজাবো। খ্রিস্টানেরা যেইভাবে ঘন্টা বাজায়, নামাজের সময় হলে আমরা সেইভাবে ঘন্টা বাজানো শুরু করব। আমাদের ঘন্টার আওয়াজ শুনে মানুষেরা ভাববে নামাজের সময় হয়ে গেছে, তারা মসজিদে আসবে। আরেকজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেটাও করব না। যখন নামাজের সময় হবে আমরা সিংগায় ফুঁক দেব, আমরা বাঁশিতে ফুৎকার দিব, মানুষেরা বুঝতে পারবে নামাজের সময় হয়ে গেছে। এক একজন সাহাবী যখন এক এক রকম মতামত দেয়, কোন সাহাবীর মতামত শুনে নবীজি যখন সন্তুষ্ট হলো না, নবীজি আসল সিদ্ধান্তের মধ্যে আসতে পারলো না, নবীজি বললেন, আজকে তোমরা চলে যাও, আগামীকালকে তোমাদেরকে সিদ্ধান্ত দেওয়া হবে। মুসলমান বন্ধু আমার, সমস্ত সাহাবীরা যখন চলে গেছে, রাত্রিবেলায় আল্লাহ পাক বিভিন্ন সাহাবীদেরকে একই স্বপ্নটা বিভিন্ন সাহাবীদেরকে দেখাইতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই রকম স্বপ্ন দেখলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আল্লাহ রাসূলের কাছে সে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা চমৎকার স্বপ্ন দেখেছি। আমার মনে হয় এই স্বপ্ন অনুযায়ী আমাদেরকে নামাজের জন্য মানুষকে আহ্বান করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। চমৎকার একটি স্বপ্ন আমি দেখেছি, আমার মনে হয়েছে এই স্বপ্নটা বাস্তবায়ন করা উচিত। এই স্বপ্নে যেভাবে মানুষকে নামাজের জন্য ডাকা আমি দেখেছি, ওইভাবে ডাকলেই ভালো হবে। নবীজি বলছে, তুমি কিভাবে দেখেছো? তিনি বলছে, আমি তাকিয়ে দেখি একজন লোক এসে সাদা স্বচ্ছ কাপড় পরিধান করে
যার চেহারা সৌরত বড় আকর্ষণীয়, নূর চমকাচ্ছিল। আমি দেখি অনেক লম্বা মানুষ, দিয়ে তার হাতে একটা ঘন্টা আছে, কিছু ঘন্টা আছে, এই ঘন্টা নিয়ে তিনি আসতেছে। আমি তাকে ডাক দেওয়া বললাম, তুমি কি ঘন্টা বিক্রি করবে? তিনি বলছে, না আমি তো ঘন্টা বিক্রি করব না। কিন্তু তুমি ঘন্টা কেন কিনতে চাইছো? তিনি বলছে, আমি স্বপ্নেই তাকে বলছি আমি ঘন্টা এই জন্য কিনতে চাচ্ছি যে গতকালকে আমাদের একটা পরামর্শ হয়েছে যে মানুষকে নামাজের জন্য কিভাবে ডাকা যায়। তো বিভিন্ন সাহাবী বিভিন্ন মতামত দিয়েছে, তার মধ্যে একজন মতামত দিয়েছে ঘন্টা দিয়ে ডাকলে বাজাইলে মানুষেরা নামাজের কথা বুঝতে পারবে, নামাজে আসবে। তুমি ঘন্টা যদি বিক্রি করো আমাকে দাও, আমি এটা নবীজির কাছে নিয়ে যাব। তিনি বলছে, দেখো ঘন্টা দিয়ে তোমরা মানুষকে ডাকবে নামাজের জন্য, আমি একটা চমৎকার আইডিয়া শেয়ার করি তোমার কাছে, চমৎকার একটা আইডিয়া তোমার কাছে শেয়ার করি, দেখো না এই আইডিয়া দিয়ে তোমরা মানুষকে নামাজের জন্য রাখতে পারো কিনা। তিনি বলছে, হ্যাঁ বলেন। তিনি বলছে, তুমি যখন নামাজের সময় হয়ে যাবে তখন তুমি একটা উঁচু পাহাড়ের উপরে উঠবে, উঁচু পাহাড়ের উপরে উঠে তুমি আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করবে, আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করবে। তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে আল্লাহ পাকের সুর ধরে ধরে তুমি আল্লাহর বরত্ব ঘোষণা করবে। এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা দিবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তুমি নবীকে রিসালাতের ঘোষণা দিবে। এরপরে তুমি আবারও আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের ঘোষণা দিবে। এরপরে তুমি কালেমা পড়ে তুমি আজানটাকে শেষ করবে। তিনি বলছি, এটা তো চমৎকার একটা আইডিয়া শেয়ার করলেন, এটা তো সবচেয়ে ভালো হয় ওই আগুন জ্বালানোর থেকে, যেটা প্রতিদিন 5 বার আগুন জ্বালাতে হবে, এটা তো নিরাপদ নয়, আর এটা তো অন্যান্য ধর্মের সাথে মিশে যায়। আর ঘন্টা বাজানো, এটা তো খ্রিস্টানদের সাথে মিশে যায়। সিঙ্গায় ফুক দেওয়া, এটাও তো চলে না। তাহলে নবীজির কাছে দেখি না এই আইডিয়াটা শেয়ার করে। তিনি বলছে, আমার ঘুমটা তখন ভেঙে গেল ইয়া রাসূলুল্লাহ। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি দৌড়িয়ে এসেছি আপনার কাছে এই আইডিয়াটা শেয়ার করার জন্য। নবীজি বলছে, তুমি চমৎকার স্বপ্ন দেখেছো, তুমি যথার্থ স্বপ্ন দেখেছো, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নটা আমি নবী নিজেও দেখেছি। শোনো, তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকো, যেই বেলালের কণ্ঠ ছিল বড় দারাজ, যে বেলালের সুর ছিল বড় সুন্দর, যার সুরটা মানুষকে হৃদয়ে আঘাত করত, ওই বেলালকে এই বাক্যগুলো তুমি শিক্ষা দাও। বেলালকে নামাজের সময় পাঠিয়ে দিবে, তুমি উঁচা জায়গায় উঠে বেলাল যেন এই বাক্যগুলো পড়ে পড়ে যেন আজান দিতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতে লাগলেন, তার আজানের আওয়াজ শুনে বিভিন্ন সাহাবীরা দৌড়িয়ে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি আজান দিল, কি শব্দগুলো ব্যবহার করলো, এই শব্দগুলো সে পেল কোথা থেকে? তিনি বলছেন, এটা আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্ন দেখেছে, সেই শব্দগুলো বেলালকে শিক্ষা দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ কসম করে বলছি এই শব্দগুলো আমি আজকে নিজেও স্বপ্নের মধ্যে দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে শিক্ষা দিলেন। অনেক সাহাবী ছিলেন, অনেক উচ্চ মর্যাদার সাহাবীরা ছিলেন, অনেক কণ্ঠওয়ালা সাহাবী ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল বেলালকে নির্বাচিত করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন, তিনি প্রথম মুয়াজ্জিন, তিনি এভাবে আজান দিলেন। আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিলেন, নবীজি তার মর্যাদা আবার বাড়িয়ে দিলেন। উমাইয়া যখন নির্যাতন করত, নিষ্পেষিত করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ বেলালের নির্যাতন দেখে আমাদের সহ্য হয় না, সে তো আমাদের ভাই, সে তো কালেমা করে মুসলমান হয়েছে, তার জন্য কি আমরা কিছুই করতে পারি না? নবীজি বলছে, হ্যাঁ অবশ্যই করতে পারি। কি করতে পারি বলো? উমাইয়া তো অনেক ক্ষমতাধর ব্যক্তি, তার কাছ থেকে তো জোর জুলুম করে আমরা এই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ছিনিয়ে আনতে পারবো না, কি করা যায়? আবু বকর দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে অনুমতি দেন, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, উমাইয়ার কাছে যাব। উমাইয়া কত সম্পদ চায়, যত সম্পদ চাইবে সব সম্পদের বিনিময় হলেও আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে তার কাছ থেকে মুক্ত করে আজাদ করে আমরা তাকে স্বাধীন বলে ঘোষণা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। উমাইয়া ছিল খারাপ, বড় খারাপ, খারাপের সন্তান খারাপ। বাবা ছিল যেমন, বাবার থেকে ওহিচার অনেক বেশি খারাপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, উমাইয়া জানে যে আবু বকর মুসলিম, আর একে আজাদ করে নিয়ে যাওয়ার পরে একে স্বাধীন করে দিয়ে ইসলাম পালন করার জন্য সুযোগ সুবিধা করে দিবে, আরো বেশি সে ইসলাম গ্রহণ করবে। অতএব আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সে ফিরিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওকে সম্পদের অফার দিয়েছিলাম, তুমি কত সম্পদ চাও বলো, তুমি আজকে যা চাবে তোমাকে সেটার বিনিময় হলেও আমি বেলালকে মুক্ত করব, তুমি কত চাইবে বলো। উমাইয়া তাতেও রাজি হয় নাই, সে ইসলামের কঠোর বিরোধী, কি করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এমন কথা বলছে, তখন পাশে বসেছিলেন হযরতে, ইসলাম গ্রহণ করেন নাই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা। তিনি বলছেন, ভাতিজা আমি তো এখনো কালেমা পড়ে মুসলমান হই নাই, উমাইয়া ভালো করেই জানে যে আমি কালেমা পড়ে মুসলমান হই নাই, অতএব আমি যাব তার কাছে, গিয়ে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুক্ত করে নিয়ে আসবো। উমাইয়ার কাছে চলে গেছে, উমাইয়া আমি বেলালকে চাই, বেলাল কৃতদাস হিসাবে অনেক ভালো, বিশ্বস্ত,
আমি তাকে কৃতদাস হিসাবে কিনতে চাই, তুমি কত টাকা নিবে, কত দিরহাম নিবে তুমি বলো, যে কোনো বিনিময় হলেও আমি বেলালকে চাই, বেলালকেই লাগবে, তুমি বলো কি চাও। আমির হামজা ছিলেন অত্যন্ত কুরাইশ বংশের একজন ভালো নেতা, তার সব দিক দিয়ে, আভিজাত্যর দিক থেকে সব দিক দিয়ে তিনি ছিলেন একজন পারদর্শী, তার সম্মান মর্যাদা সব দিক দিয়ে ছিল বেশি। মক্কার কাফের কুরাইশিরা, কাফের মুশরিকেরা আমির হামজাকে অনেক ভয় পাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন, বলছেন যে ঠিক আছে, কোনো টাকা পয়সা লাগবে না, তবে যেহেতু একজন গোলামকে আপনি নিয়ে যাচ্ছেন, এই গোলামের বিনিময়ে আপনি আমাকে আরেকজন গোলাম দেন। তখন আমির হামজা আরেকজন কাফের গোলামকে তাকে দিয়ে দিলেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুক্ত করে তিনি আজাদ করে দিলেন, আর বললেন, বেলাল এতদিন তুমি কৃতদাস ছিলে, ইসলাম পালন করতে পারো নাই, আজকে তুমি ইচ্ছা মতো রবের তাসবিহ পাঠ করবে, আহাদ বলে চিৎকার করবে, তোমাকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক তার সম্মান, ইজ্জত, মান, মর্যাদা কত বৃদ্ধি করে দিয়েছেন আপনারা জানেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামটা মোটামুটি প্রসার হয়ে গেছে, সাহাবীদের সংখ্যা অনেক অনেক গুণে বেড়ে গিয়েছে, অনেক শিক্ষিত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, অনেক ধনী মানুষ, সুদর্শন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। তারা বোর্ড গঠন করলো, নবীর কাছে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন তেমন ইসলামের সংখ্যা ছিল না, ভালো শিক্ষিত মানুষ ছিল না, যেই মানুষটা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে, কিন্তু এখন যেহেতু আমাদের ইসলামটা অনেক প্রচার হয়ে গিয়েছে, ভালো ভালো শিক্ষিত মানুষ এখন কালেমা পড়ে মুসলমান হয়েছে। বেলাল তো মূর্খ মানুষ, তিনি তো অশিক্ষিত মানুষ, আজান দিতে গিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়ে আশহাদু আল্লাহ তিনি বলে ফেলেন, শিন উচ্চারণ করতে পারে না, শিনের জায়গায় তিনি সিন উচ্চারণ করেন। ইয়া রাসূলুল্লাহ, অতএব এইভাবে আজান না দিয়ে, যেহেতু আমাদের মধ্যে এখন অনেক ভালো ভালো মুসলিম হয়েছে, ভালো ভালো সাহাবী হয়েছে, অতএব তাদের মধ্যে থেকে কাউকে আমরা আজকে নামাজের দায়িত্ব দিব, আজানের দায়িত্ব দিব, ওকে আর দায়িত্ব আমরা রাখতে চাই না। নবীজিও চিন্তা করলেন, ঠিক আছে, তোমাদের সিদ্ধান্তই ঠিক হবে, যেহেতু আমাদের অনেক সাহাবীদের সংখ্যা বেড়ে গিয়েছে, বেলালকে আমরা আজকে থেকে মুক্তি দিয়ে দেই, সে আজান দিবে না, শুধুমাত্র সে নামাজ আদায় করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন নবীজি ডাকলেন, ডাক দিয়া বলছে, বেলাল আজকের থেকে তোমার আর আজান দেওয়ার প্রয়োজন হবে না, তুমি নামাজ আদায় করবে, তোমার জায়গায় অন্য মানুষকে আমি দায়িত্ব দিলাম, যেহেতু তুমি অনেক দিন কষ্ট করেছো, অনেক দিন তুমি পারিশ্রমিক ছাড়া তুমি পরিশ্রম করেছো, আজকের থেকে তোমার আর আজান দেওয়ার দরকার হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন আমাকে আজান দিতে নিষেধ করলেন, আমাকে যদি কেউ মেরে ফেলতো এতটা কষ্ট আমি পেতাম না, কিন্তু আজান দিব না, আমার আজান শুনে নবীজি নামাজ পড়বে না, এটা তো সহ্য হতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারা রাত্রি ভর আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহকে ডাক দেয়া বলতে থাকলেন, মালিক, ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে যখন আজান শুরু হলো, তখন থেকে আমি আজান দিয়ে দিয়ে তোমার বরত্ব ঘোষণা করতেছিলাম, নবীজির রিসালাতের ঘোষণা দিচ্ছিলাম, কালেমা শাহাদাতের ঘোষণা দিচ্ছিলাম, কিন্তু আজকের থেকে আমার চাকরি নট হয়ে গেল, আজান দিতে পারবো না। আল্লাহ, এটা তো আমার দ্বারা কখনো সম্ভব হতে পারে না, আমি থাকবো নামাজ পড়ো আর অন্য মানুষ আজান দিবে, তা হতে পারে না। মুসলমান বন্ধু আমার, এটা অনেক খারাপ লাগার বিষয় যে তিনি মসজিদের স্বয়ং নিজে উপস্থিত থাকবেন আর অন্য মানুষ আজান দিবেন। আপনাদের এখানে আমি চাকরি করি, নামাজ পড়াই, যদি আপনারা আমার চাকরিটা নট করে দেন আর আমাকে যদি এখানেই প্রতি জুমা নামাজ পড়তে হয়, এটা আমার জন্য কষ্ট লাগবে যে আমি নামাজ পড়ি এখানে, অথচ অন্য মানুষ নামাজ পড়ায়, এটা আমার জন্য কষ্ট লাগবে, কিন্তু আমি অন্য জায়গায় যদি নামাজ পড়ি তাহলে আমার কষ্ট লাগবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ আমি কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করলেন। কিভাবে সাহায্য করলেন? হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে, আল্লাহ রাসূল অন্য সাহাবীকে, যেই সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, তিনি আজান দিলেন, আজান হয়ে গেল, নবীজি ফজরের নামাজ পড়ানো শুরু করলেন, ফজরের নামাজ পড়ানো হয়ে গেল, নবীজি ঘুরে বসলেন, ঘুরে বসে সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন। যখন বেলা উঠে যাবে, সূর্য উঠে যাবে, তখন তারা কিছুক্ষণ পরে ইশরাকের নামাজ পড়ে বাড়িতে চলে যাবে। এই অপেক্ষায় সমস্ত সাহাবীরা বসা রয়েছে, কিন্তু সূর্য ওঠে না আর ফর্সা হয় না, আধার আধার অবস্থায় থেকে যায়। নবীজি কথাটাকে লম্বা করলেন, তার আলোচনা দীর্ঘায়িত করলেন, ভাবলেন আরেকটু কথা বলি, সূর্য উঠে যাবে। নবীজি কথা বলছেন কিন্তু সূর্য ওঠে না। এরপরে নবীজি আবারও কথা বলা শুরু করলেন, আরও বাড়িয়ে দিলেন দীর্ঘক্ষণ পর্যন্ত, কিন্তু সূর্য ওঠে না। নবীজি আরও কথা বলা শুরু করলেন, পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে না। তিনি আবারও কথা বলা শুরু করলেন, কিন্তু ওঠে না। নবীজি বুঝতে পারলেন হয়তোবা কোনো একটা সমস্যা হয়েছে। আল্লাহ পাকের কাছে তিনি দরবারে দোয়া করলেন, মালিক বলো তো দেখি কি সমস্যা হয়েছে, কেন সূর্য
সূর্য ওঠে না, এত লম্বাক্ষণ আমি বক্তব্য দিচ্ছি। জিবরাইল এসে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আজকে নাকি ফজরের নামাজের আজান আল্লাহর আরশে মোয়াল্লায় যায় নাই। আল্লাহ পাক বলে দিয়েছে, আমি যতক্ষণ পর্যন্ত আজানের আওয়াজ না শুনবো ততক্ষণ পর্যন্ত আজকের ফজরের ওয়াক্ত আর হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে আরশে আজিমে কেন আজান আসলো না, কেন আজানের ধ্বনিটা পৌঁছালো না, বলো তো দেখি, কেন আজানের আওয়াজটা পৌঁছায় নাই? তার মানে বোঝা যায় মোকাররমপুর মসজিদ থেকে যখন আজানটা দেওয়া হয়, আরপাড়া মসজিদ থেকে যখন আজান দেওয়া হয়, ঈশ্বরদী থেকে, বিভিন্ন বাংলার প্রান্ত থেকে, পৃথিবীর প্রান্ত থেকে যখন আজান দেওয়া হয়, এটা শুধুমাত্র মহল্লার মানুষ আশেপাশের মানুষের কানে যায় কিন্তু তা নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে কিন্তু ধাক্কা খায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আজকে কে আজান দিয়েছে যার আজান নাকি আরশে আজিমে যায় নাই? আল্লাহ রাসূল বুঝতে পারলেন ঘটনাটা কি হয়েছে। নবীজি বলছেন, বেলাল তুমি আজান দাও। বেলাল উচ্চ কণ্ঠে, তিনি আবেগ আপ্লুত কণ্ঠে তিনি আজান দেওয়া শুরু করলো। আজান যখন দিয়েছে, নবীজি সমস্ত ঘটনা খুলে বলেছেন, শোনো, আমার আল্লাহ বেলালকে এমনভাবে কবুল করে নিয়েছে, বেলাল আজান দিতে চাইবে আর অন্য মানুষ তাকে আজান দিতে দিবে না, আল্লাহ এটা পছন্দ করে নাই। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে পছন্দ করে না? কেন বেলালকে আল্লাহ এত পছন্দ করেছে? আল্লাহ রাসূল বলছে, কেন পছন্দ করেছে তোমরা শোনো। বেলাল তুমি এদিকে আসো। বেলাল যখন কাছে এসে বলছে, তোমার জিহ্বাটা বের করে দাও। জিহ্বাটা বের করার পরে তার তাকিয়ে দেখে সকলে মিলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটাকে যখন ওই উমাইয়া গরম প্যারাক দিয়ে সেক দিয়েছে, দ্বিখণ্ডিত করে দিয়েছে, ভিতরে যখন ছিদ্র করে দিয়েছে, এটা এতটাই কড়া হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। বেলাল আশহাদু আল্লাহ বলতে চাইলেও তিনি আশহাদু আল্লাহ সারা বলতে পারে না, আশহাদু আল্লাহ তিনি স্পষ্টভাবে বলতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, এই যে ইসলামের জন্য এতটা ত্যাগ, এতটা কুরবানি তার মধ্যে ছিল, আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের আহাদ নামটা এত ভালো লেগেছে তার কণ্ঠ যদিও ভালো কিন্তু উচ্চারণ শুদ্ধ নয়। আমার আল্লাহ তাকে এতটাই পছন্দ করেছে, সে জীবিত থাকতে, সে ইচ্ছা করা থাকা সত্ত্বেও অন্য মানুষের আজান আল্লাহ পছন্দ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাকিয়ে দেখো তার জিহ্বার অবস্থা কি। তোমরা তো চাও আজান দিতে, কিন্তু আল্লাহ চায় বেলাল আজান দিতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা প্রিয় ভাইরা আমার, তার জীবনী সম্বন্ধে বলতে গেলে দুই এক জনে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ রাসূল যখন চলে গেলেন, আপনারা তো জানেন সেই প্রেক্ষাপট, সেই ভূমিটা কি হয়েছিল। আমি আলোচনা করেছিলাম নবীজির জীবনী সম্বন্ধে বলতে গিয়ে। নবীজির ইন্তেকালের ঘটনা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো পাগল হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তলোয়ার নিয়ে রাস্তায় ঘুরতে লাগলেন। কে বলবে নবী মারা গেছে, যে বলবে নবী মারা গেছে তাকে আমি দ্বিখণ্ডিত করে দেব। পাগল হয়ে গেছে সবাই পাগল হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একবার হুশ আসে, আরেকবার বেহুশ হয়ে পড়ে যায়। একবার হুশ আসে, সাহাবীরা মাথায় পানি দিয়ে হুশ আসে, আবার বেহুশ হয়ে পড়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজি ইন্তেকালের পরে তিনি দ্বিতীয়বার কখনো আর আজান দেয়নি। সাহাবীরা এসে বলতেন, বেলাল নবীজি চলে গেছে, তুমি আজান দাও না, তোমার আজান শোনার জন্য আমাদের মনটা ব্যাকুল হয়ে যায়। ওই যে সেদিন থেকে নিয়ে তোমাদের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা বেড়ে গিয়েছে, তোমার আজান শুনলেই আর ঘরে থাকতে পারি না, চলে আসি মসজিদে, কিন্তু নবীজি যাওয়ার পরে তুমি আর আজান দাও না, কারণটা কি? বেলাল বলতেন, আমি আজান দিব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি মেম্বারের দিকে তাকাবো, আর ওই মেম্বারে নবীজি থাকবে না, আমার নামাজ শুনে নবীজি ইমামতি করবে না, ও আজান আমি আর দিতে চাই না, আমি আজান দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, ওমর বেলালকে বলেন না একটু আজান দিতে, তার আজান শুনলে আমাদের ইমান বৃদ্ধি হয়, তার আজান শুনলে আমাদের ইমানটা বেড়ে যায়, একটু আজান দিতে বলেন, আমরা আজানটা শুনবো। ওমর আসলেন, বেলাল তুমি আজান দাও, আমি জানি তোমার ভিতরে অনেক ব্যথা, এই জন্য তুমি আজান দাও না, কিন্তু তোমার আজান না শুনলে আমাদের অন্তরে আরো ব্যথা বাড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জোর করে যখন ধরেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়া শুরু করলেন। আজান দিতে দিতে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে যখন তার চোখটা মেম্বারের দিকে গিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানটাকে অসমাপ্ত রেখে ওখানে বেহুশ হয়ে পড়ে গেছেন। তিনি আজানটা সমাপ্ত করতে পারেন নাই। আজানটা যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে হুশ ফেরানো হলো। ইতিহাস অনেক লম্বা, আপনারা জানেন। পরবর্তী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে ফেল,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বলতেন আজান দাও আজান দাও। তিনি বলতেন যে আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব নয়, যে ভূমিতে নবী নাই, যে মদিনায় নবী নাই, ওই মদিনায়ও আমি আর থাকতে চাই না। আবু বকর আপনি আমাকে অনুমতি দেন, আপনি যেহেতু প্রেসিডেন্ট, আপনি বর্তমান খলিফা, আপনি অনুমতি দেন আমি একটা জিহাদের ময়দানে চলে যাই। জিহাদের ময়দানে গিয়ে আমার জীবনটাকে কোরবান করে, আমার জীবনটাকে শহীদ করে আমি নবীজির কাছে চলে যাই। এই দুনিয়া আমার আর ভালো লাগে না, এই দুনিয়া আমার মোটেও ভালো লাগে না, আমি যেতে চাই নবীর কাছে। নবীজির বিরহ বেদনা আমার আর সহ্য হয় না, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমাকে অনুমতি দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি জিহাদের ময়দানে যাবে আর আমি তোমাকে বাধা দেব, এটা আমার পক্ষে সম্ভব নয়, যাও আমি তোমাকে অনুমতি দিলাম। পরবর্তীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে চলে আসলেন দামেস্কে এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। প্রিয় ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য যতটা ত্যাগ তিতিক্ষার কুরবানি দিয়ে টিকে ছিলেন, এই কষ্টের কানা করেও কিন্তু আমাদের মাঝে আসে না। তারপরেও আমরা সেই ইসলামটাকে, সেই দিনটাকে, সেই ধর্মটাকে যথাযথভাবে পালন করতে চাই না। এত কষ্টের পরেও তিনি আহাদ নামটা ছাড়েন নাই, ইসলামটা ছাড়েন নাই, নবীজির সুন্নাত ছাড়েন নাই, তিনি আঁকড়ে ধরেছেন। আল্লাহ পাক আমাদের জন্য সেই ইসলাম পালনের জন্য একটা সুন্দর পরিবেশ দিয়েছেন। এই সুন্দর পরিবেশেও যদি আমরা ইসলামটা পালন না করতে পারি, কি আমাদের মাথায় আমরা জবাব দিতে পারবো না। আমরা অবশ্যই আল্লাহ পাকের সেই ইসলামটাকে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন